ফ্রেন্ডস, চলে আসছি ধান ক্ষেতের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা স্থানে জমি একটু উঁচু করে এখানে সবজি চাষ করার একটা করেছিল আব্বু। সেটা এখন আপনাকে দেখাবো। আর এটা আমাদের ধান ক্ষেত আব্বুর। তো ফ্রেন্ডস, ধান কেবল এই যে সেই ধানের হিঞ্জা বাড়িতেছে। আর এই যে আমি পেঁপে গাছ গাড়ছিলাম, পেঁপে গাছ হয়েছে অনেকটি। আর এটার মধ্যে দেখতে পাচ্ছেন মরিচ গাছ। এই মরিচ গাছটাকে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটায় ঘিরে ধরার একটা পরিকল্পনা আছে। এই গাছটা সরিয়ে দিতে হবে, তাহলে মরিচ গাছটা সুস্থ থাকবে। এই যে এটা সাইড করে দিলাম। আর এটার মধ্যেও মরিচ গাছ গাড়বো। এটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্যাটারির একটা সম্ভবত আমি কুড়িয়ে পেয়েছিলাম এটা ডাস্টবিনের কাছ থেকে। তো ফ্রেন্ডস, এটার মধ্যে মাটি উঠিয়ে রেখেছিলাম। এখানে মরিচ গাছ বুনে দিয়েছে মাটিতে। এটা সম্ভবত ছোট বোন বুনে দিয়েছে। আর যাই হোক, এই যে একটা এখানে মাটি উঠিয়ে রেখেছি। এটাতে গাছ গাড়তে হবে। এখানে গাছ জ্বালিয়ে গেছে, গাছগুলো উঠিয়ে তারপরে একটা মরিচ গাছ অথবা ফুল গাছ গেড়ে দেওয়া যাবে এখানে। আর এই যে এখান দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে পেঁয়াজ আর রসুন গাছ গেড়েছিল আব্বু, এগুলো মরে যাচ্ছে। কি কারণে এমন হচ্ছে এটা ভাবার বিষয়। যে এরকম হলে কোনো আব্বুকে জিজ্ঞেস করতে হবে, এটা আমি জিজ্ঞেস করে নেব। আর এই যে একটা বালতির মধ্যে উঠিয়ে রেখেছি মাটি, এটার মধ্যে একটা গাছ গাড়বো। এই যে একটা মরিচ গাছ দেখতে পাচ্ছেন, এই যে আরো একটা মরিচ গাছ, এই যে একটা মরিচ গাছ। এটা কোন জাতের মরিচ গাছ সেটা আমি সঠিক এখন বলতে পারছি না। মরিচটা ধরলে তারপর এটা দেখলে বোঝা যাবে। আর এই যে একটা বালতির মধ্যে মাটি উঠিয়ে রেখেছি, এটার মধ্যেও মরিচ গাছ গেড়ে দেবো অথবা ফুল গাছ। এই যে এটার মধ্যেও গাছ গাড়তে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে পাট গাছ, পাটের শাক খাওয়া যায় এই পাট গাছ থেকে। আর পাট গাছগুলো বড় হলে এটার থেকে জ্বালানি শোলা পাওয়া যায়। শোলা দিয়ে আরও কি করা যায় সেটা আমি জানি না। এটা জ্বালানি হিসেবে সাধারণত বেশি ব্যবহার হয়। আর এই যে পাট গাছ, যে পাটের শাক এখন এখান থেকে তুলে খাওয়ার উপযোগী হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে যে পোকায় পাটের যে পাতাগুলো এগুলো খেয়ে নিয়েছে। এগুলো হয়তো শাক খাওয়া যাবে না এগুলো থেকে, এটাই মনে হচ্ছে। দেখে দেখে উঠিয়ে শাক, এই যে এটাতে ভালো আছে, এটাতে ভালো আছে, তো এইভাবে দেখে দেখে উঠিয়ে শাক খাওয়া যেতে পারে। কিন্তু এটা বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়া যাবে না। এটা এই যে পোকায় পাতাগুলো নষ্ট করে ফেলেছে, এগুলো হাটে নিয়ে গেলে বিক্রি হবে না। তো ফ্রেন্ডস, আর এইদিকে দেখতে পাচ্ছেন যে দুম্বা গাছ। এই যে দুম্বা ধরেছে, এই যে দুম্বা, এই যে দুম্বা ধরেছে। এগুলো বড় হলে ভর্তা দিয়ে খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়। তো ফ্রেন্ডস, আমি এখানে আসছি দুপুর টাইমে। সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন। খালি গায়ে আপনাকে প্রকৃতির সাথে আমাকে দেখিয়ে দিলাম যে ধান ক্ষেতের মাঝখানে। তো ফ্রেন্ডস, প্রকৃতির সঙ্গে একটু বন্ধুত্ব করবেন, তাহলে মন মেজাজটা ভালো থাকবে। তো ফ্রেন্ডস, আর এইদিকে দেখতে পাচ্ছেন যে আরও সবজির আবাদ রয়েছে। এটা শসা ডাল,
তারপরে এইদিকে ভুট্টা ডাল আছে, ভুট্টা ক্ষেত, ভুট্টা ডাল না, ভুট্টাকে ক্ষেত বলতে হয়। আর শসা টসা, ঝিঙ্গে করলা যাই হোক না ডাল। তো ফ্রেন্ডস, আর এই যে পেঁপে গাছগুলো এদিক দিয়ে সাইড দিয়ে রে। তো ফ্রেন্ডস, লো ব্যাটারি দেখাচ্ছে এই যে আমার মোবাইলে, সম্ভবত মোবাইলটা বন্ধ হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, পেঁপে গাছগুলো সাইড দিয়ে সারি বা এখান থেকে উঠিয়ে নিয়ে ওই দিক দিয়ে লাগিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আশা করি বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।